সেবে কাজ করতাম। তো সেই জায়গা থেকে আমরা আর কতদিন মানুষের চাকরি করব, তো সেই জায়গা থেকে আমি প্ল্যান করলাম যে না, নিজে কিছু একটা করা যায় কি না। কেউ বেকার না থেকে যদি অল্প কিছু নিয়ে শুরু করা যায়, ইনশাল্লাহ একদিন অল্প থেকে অনেক কিছু করা সম্ভব। এখন আমি কাজ শিখছি, আজকে আমি নিজে করতে পারতেছি। আমি যদি কাজ না শিখতাম তাহলে তো আমি করতে পারতাম না। ব্যাপারটা এরকমই, কষ্ট করে কিছু টাকা উপার্জন করছি, করার পরে এই নিজে কিছু একটা করব এরকম একটা প্ল্যান করে। চাকরি তো আর কতকাল করা যায়, যে নিজে কিছু একটা করি। তো সেই জায়গা থেকে অনেক কষ্ট করে একটা ক্লাউড কিচেন করি, সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সাড়া পাই। বাংলাদেশের মানুষ যাতে প্লেনে টার্কিশে যায় না খাওয়া লাগে, কিছু একটা করতে গেলে অনেক কষ্ট করতে হয়, সেটা মাইনে নিতে হয়। তো কষ্ট করতে 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 আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ একটু ভালো নিরিখ নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ এখন একটু। প্রচণ্ড হিট এখানে হচ্ছে, প্রচণ্ড হিট হচ্ছে, মনে হচ্ছে নিজের জন্য বারবিকিউ হয়ে যাচ্ছে। আমাদের টার্কিশের ডোনার কাবাব, চিকেন ডোনার কাবাব। আচ্ছা, বাইট দিয়ে দেখি আসলে এটার কেমন স্বাদটা লাগে। আসসালামু আলাইকুম, এসএস ফুড অ্যান্ড কিচেন আপনাদেরকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এই মুহূর্তে আছি হচ্ছে বনানী টার্কিশ আদানান কাবাব, এখানে হচ্ছে আসছি। তো আজকে হচ্ছে এখানে হচ্ছে কাবাব ট্রাই করব, তো এবং এটার স্বাদ কেমন সেটা হচ্ছে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আপনার এখানে কি কি পাওয়া যায়? আমাদের এখানে পুরোটাই টার্কিশ ফুড, টার্কিশ কাবাব, টার্কিশ পিজা, টার্কিশের যতগুলো আইটেম আছে সব আমাদের এখানে হয় ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনার রেস্টুরেন্ট কত বছর হলো? আমার এটা পুরোপুরি 3 বছর হয়ে গেল। 3 বছর হয়ে তো হচ্ছে আমি তো সেবে কাজ করতাম। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমরা আর কতদিন মানুষের চাকরি করব, তো সেই জায়গা থেকে আমি প্ল্যান করলাম যে না, নিজে কিছু একটা করা যায় কি না। তো আমার ওয়াইফের হচ্ছে সাপোর্ট, আমার ওয়াইফ বলে যে আমরা কিছু একটা করি, কিছু একটা করি। তো সেই জায়গা থেকে শুরুটা করি, আমরা ওইটা করব। তো মানুষের চাকরি করছি প্রায় 23-22 বছর মতন চাকরি করছি। চাকরি করার পর থেকে অনেক কষ্ট করে কিছু টাকা উপার্জন করছি, করার পরে এই নিজে কিছু একটা করব এরকম একটা প্ল্যান করে। চাকরি তো আর কতকাল করা যায়, যে নিজে কিছু একটা করি। তো সেই জায়গা থেকে অনেক কষ্ট করে একটা ক্লাউড কিচেন করি, সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সাড়া পাই। তারপর হচ্ছে দেন ওইখান থেকে তো পোষায় না, ক্লাউড কিচেন থেকে অনেক খরচ। সেই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে একটা ডাইনিং স্পেস করি। তো ডাইনিং স্পেসটা করলাম, করার পরও অনেক ঝড়ঝাপটা গেছে ইনশাল্লাহ। এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালোই চলতেছে। কিছু একটা করতে গেলে অনেক কষ্ট করতে হয়, তারপর না হয় আল্লাহ তাল্লাহ রহম করলে হয়তো বা ভালো কিছু একটা করা যায়। তো সেই জায়গা থেকে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে, এখন আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আমাদের খাবার থেকে শুরু করে, আমাদের ডাইনিং স্পেস থেকে শুরু করে, বসার জায়গা থেকে খাবার আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু। আমি নিজেই তরগত করি, আমি নিজেই সব মেনটেন করি, আমি কারো উপর ডিপেন্ড থাকি না, আমি নিজেই সব কিছু করি ইনশাল্লাহ। আমাদের এখানে টার্কিশের যে কাবাবগুলো হয়, কাবাবগুলো খুব হেলদি এবং পুরাটাই টার্কিশ ফ্লেভার, টার্কিশ মশলা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। টার্কিশ ছাড়া তো আর টার্কিশ ফ্লেভার রাখা যায় না, আর বাংলাদেশে তো এইসব কোনো কিছু পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। কাজ শিখতে গেলে অনেক শেফদের অনেক কিছু সহ্য করে কাজ শিখতে হয়। তো কিছু একটা করতে গেলে অনেক কষ্ট করতে হয়, সেটা মাইনে নিতে হয়। তো কষ্ট করতে 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 আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ একটু ভালো নিরিখ নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ এখন একটু আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুখ দিছে, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ লাখো শুকর। বেকার সমাজদেরকে বলবো, কেউ বেকার না থেকে যদি অল্প কিছু নিয়ে শুরু করা যায়, ইনশাল্লাহ একদিন অল্প থেকে অনেক কিছু করা সম্ভব। পড়াশোনা করতেছেন তারা পড়াশোনা করেন, পড়াশোনা করার ফাঁকেই কিছু একটা করা যায়, সেটা আপনি চাইলে শেফদের এইসব কাজও শিখতে পারেন। এইসব কাজ শিখে হয়তো বা নিজে কিছু একটা করতে পারবেন। বিভিন্ন ধরনের হাতের কাজ আছে, সেই কাজগুলোও শিখলে নিজের ভবিষ্যতে একদিন ওই কাজে পিছিয়ে খাড়া হয়ে দাঁড়াবে। যেমন আমি কাজ শিখছি, আজকে আমি নিজে করতে পারতেছি। আমি যদি কাজ না শিখতাম তাহলে তো আমি করতে পারতাম না। ব্যাপারটা এরকমই। আচ্ছা, পৃথিবীর মধ্যে সবচেয়ে খাবারের উপরে হচ্ছে টার্কিশ, ওরা খাবারের উপরে খুবই তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে আমার বাংলাদেশে আমরা একটা কিছু করতে পারি কি না। তো সেই জায়গা থেকে আমরা টার্কিশ ফুডটা চালু করছি, যে বাংলাদেশের মানুষ যাতে প্লেনে টার্কিশে যায় না খাওয়া লাগে। বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং বনানীতেই পাওয়া যাচ্ছে। ওকে, ফার্স্ট টাইম অনলাইন থেকে পাওয়া, বাট ওভারঅল ভেরি গুড, ইভেন এক্সিলেন্ট। অনেক রেস্টুরেন্টে কিন্তু কিচেনের ভিতরে ঢুকতে দেয় না, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওনাদের অনুমতি নিয়েই আমি কিচেনে ঢুকছি, যে ওনাদের আসলে পরিবেশটা কেমন, ওনারা কেমন পরিষ্কার পরিচ্ছন্নভাবে হচ্ছে গিয়া মেক করে কিনা, তো সেটাও হচ্ছে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে
টার্কিশ ডোনার কাবাব, প্রচণ্ড হিট, এখানে হচ্ছে প্রচণ্ড হিট হচ্ছে, মনে হচ্ছে নিজের জন্য বারবিকিউ হয়ে যাচ্ছে এরকম একটা। আমাদের টার্কিশের ডোনার কাবাব, চিকেন ডোনার কাবাব। আচ্ছা, বলেন এটা কি? এই হচ্ছে আমাদের টার্কিশ আদানা কাবাবের স্পেশালি, এটা একটা হান্ডি ল্যাম্ব সটেড কাবাব। আচ্ছা, এইটা হচ্ছে ল্যান্ড হ্যান্ডি সটেড, হচ্ছে আপনার প্রাইস হচ্ছে 1000 টাকা। তো এটার হচ্ছে আপনাদেরকেও দেখালাম যে ভিতরে কুক করছে। এইটা হচ্ছে টেস্ট করে দেখি। সাধারণত কি মশলাযুক্ত বেশি করে হচ্ছে মশলা দিয়ে রান্না করে দেয়, তো এটার ফিলটা হচ্ছে টোটালি আলাদা, মানে টোটালি মশলার একটা যে কম্বিনেশন সেটা একটু অস্থির একটা ফিল দিবে আপনাকে। এটা আপনারা হচ্ছে কি ট্রাই করতে পারেন। যে তুর্কির খাবারের স্টাইলে তুর্কি না গিয়ে আপনারা এখানে হচ্ছে গিয়ে ট্রাই করতে পারেন। তো এটার স্বাদ আমার কাছে বেশ ভালো লাগছে। এইটা হচ্ছে আপনার ডোনার কাবাব, এইটার প্রাইস হচ্ছে 860 টাকা। যথেষ্ট পরিমাণে হচ্ছে গিয়ে কাবাব দিছে, এই যে দেখেন, তো ডেকোরেটেড করে আর কি পরিবেশন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি এটা হচ্ছে গিয়ে খেয়ে দেখি আসলে এটার স্বাদটা কেমন, শুধু কাবাবটাই হচ্ছে গিয়ে ট্রাই করে দেখি আসলে কেমন কুক হয়েছে। তো কাবাবের ক্ষেত্রে এটা আমার কাছে খুব ভালোই লাগছে। এটা হচ্ছে ইয়ে দিয়ে ট্রাই করে দেখি, রুটি দিয়ে ট্রাই করে দেখি। এটা বাইট দিয়ে দেখি আসলে এটার কেমন স্বাদটা লাগে। মুখের ভিতরে যখন নিচ্ছি সেটা হচ্ছে অন্যরকম একটা ফিল দিচ্ছে আমার। আপনারা চাইলে এটাও ট্রাই করতে পারেন। খাবারের দাম যদি বেশি হয়, খাবারের মান যদি ঠিক থাকে, তাহলে কিন্তু দামের কোনো সমস্যা হয় না। আর আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েছি যে এনাদের কিচেন সাধারণত কিন্তু অন্য অন্য রেস্টুরেন্টে আপনাকে কিচেনে ঢুকতেই দিবে না। তো সেক্ষেত্রে ওনাদের কাছ থেকে অনুমতি নিয়েই হচ্ছে আমি কিচেনের ভিতরে গিয়েছি। তো ওনাদের পরিবেশ বলেন, এখানে হচ্ছে ডেকোরেশন বলেন, ফ্যামিলি এবং বন্ধুবান্ধব নিয়ে আসার মতো একটা ভালো একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ হচ্ছে গিয়া। এখানের কাবাবটা আমার কাছে সব থেকে ভালো লাগছে। আপনারা চাইলে হচ্ছে এখানে ট্রাই করতে পারেন। আপনাদেরকে আর তুর্কি যাওয়া লাগবে না। তুর্কির খাবার হচ্ছে আপনি এখানেই ঢাকার মধ্যেই হচ্ছে গিয়ে পাচ্ছেন, বনানীর মধ্যে। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণে ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ওপেন হয় কয়টা থেকে কয়টা? আমার এটা সকাল 11টা থেকে রাত 11টা। আচ্ছা আচ্ছা, এটার ঠিকানা যদি সুন্দর করে বলতেন। ঠিকানাটা হচ্ছে বনানী কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ব পাশে, রোড নম্বর হচ্ছে 17A, ব্লক E, হাউস 6, টার্কিশ আদানা কাবাব।